আমরা সংস্কার মানি, আমরা মাকে মানি। গতকাল একটা বিসর্জন হয়েছে যেখানে অপারেশন সিঁদুর একদিকে সনাতনের আধ্যাত্মিকতা, অন্যদিকে জাতীয়তাবাদ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল সন্তোষ মিত্র স্কয়ারে। সেখানে আপনি আমাকে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে, রাজ্যসভার সাংসদ বিজেপির জনপ্রিয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাপস দাদের দেখলেন। কি দেখলেন? মা যাচ্ছে আগে, সন্তানরা যাচ্ছে পিছনে। আর এখন রেড রোডে এখন চলছে ময়ূরপক্ষী সিংহাসনে বসে আছেন উনি, নাম তার খালা মমতা। আর কলকাতা পুলিশ, মমতা পুলিশ দড়ি দিয়ে টেনে টেনে মূর্তিগুলো নিয়ে যাচ্ছে। ওনার দম্ভ উদ্ধত্ত অহংকার এত, মাকে হাঁটাচ্ছেন ওনার সামনে দিয়ে। কালকে দেখেছেন মা হেঁটেছেন আগে, ছেলেরা হেঁটেছে পিছনে। আজকে উনি বসে আছেন, মা যাচ্ছেন, আর উনি ডান দিকে রেখেছেন নচিকেতাকে, বাম দিকে রেখেছেন ইন্দ্রনীল। ইন্দ্রনীল গাইছে আমার যাওয়ার সময় হলো, মমতা বলছে দাও বিদায়, আর নচিকেতা বলছে গায়ে চোর বাই চোর, সামনে চোর পিছনে চোর, সবাই চোর 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 চোর। এই হচ্ছে মমতা। পিতৃপক্ষ পুজো উদ্বোধন, আরে বৃষ্টি তো আজকেও পড়লো, আমরা হাঁটলাম, বৃষ্টি হলো, মাথায় কাপড় দিতে হলো, কিন্তু কানটা বের করে রাখতে হলো। কানটাতে বৃষ্টি পড়ুক বিশেষ ভোট ব্যাংকের জন্য, তার নাম কি? হিজাব। হিজাব পরে পিতৃপক্ষ উদ্বোধন। মা দেখিয়ে দিয়েছেন এত অনাচার। কালীঘাটে গেছে অমিত শাহজিকে নকল করে। আরে অমিত শাহজিকে নকল করতে গেলে অনেক সময় লাগবে। আয়রন ম্যান 70 স্বরাষ্ট্রমন্ত্রী সব সোজা করে দিয়েছে। এর আগে কাশ্মীর, এখন লাদাখ। এর নাম অমিত শাহ, নরেন্দ্র মোদীজির সেকেন্ড ম্যান। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন, চন্দ্রামিত না প্রসাদ আমি জানি না, ফুড টেস্টার ছিল কিনা জানি না, দিল মুখে মাথায়। তারপরে এই যে অর্জুন সিং বলছিল মাকে দিয়ে দিল হালাল। এর আগে গজা পেড়া খাইয়েছে শামসুদ্দিনের দোকান থেকে। আমি বলিনি, ভাই শামসুদ্দিন বলেছে মুর্শিদাবাদের, বলছে আমার দোকানে সব খাওয়ারই হালাল খাওয়া। আমি বলিনি, শামসুদ্দিন বলেছে। আজকে কালীঘাটের মাকে গিয়ে এঠো দিচ্ছে। দেখুন কাল রাত্রেই মেঘ ভাঙা বৃষ্টি উত্তরবঙ্গে। এই অনাচার মা সহ্য করবে না। বৃষ্টি এসে গেছে, খালা গেল বলে, খালা গেল বলে আপনাদের তো আর ভেসাবো না। অনেক লড়াই, 26-এ জনতার গর্জন, মমতার বিসর্জন হারাতেই হবে। আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনাকেও করে দেখাতে হবে। আমি আবার করে দেখাবো ভবানীপুরে, পক্ষকে জেতাবো। আমার নাম করে লিখে রেখে দেন, নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ওকে ভবানীপুরে হারাবো। দুটো ভোট হবে, একটা আগামী এই অক্টোবর মাসে এসআইআর, সব মৃত নাম কাটাবেন, না কাটলে খবর দিবেন। সব বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম বাদ দিতে হবে। রাজি? সবার
বুথে অতন্দ্র প্রহরের মতো এসআইআর সেমিফাইনাল 1 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে ভুয়া ভোটার, তারপরে ফাইনাল মমতা কুপকার দড়ি ধরে মারটান, 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 দড়ি ধরে মারটান। লজ্জা লাগে না? একদিকে মনোজ পাল আর একদিকে রাজীব কুমারকে নিয়ে বসে আছেন। কালিম্পং কার্শিয়াং বিচ্ছিন্ন, মিরিকে মৃত্যুর মিছিল, ক্রান্তি নাগরা কাটা, গোটা নদী চা বাগানে গ্রামের পর গ্রাম ভেসে গেছে। কি করতে যাবেন আপনি কালকে? এখন তো কাজ এনডিআরএফ এর, আইটিবিপির, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের, এসডিআরএফ এর, আর্মির, সব রাস্তা জুড়তে হবে। প্রধানমন্ত্রী তিনি কন্ডোলেন্স দিয়েছেন, ক্ষতিপূরণের কমিটমেন্ট করেছেন। আর ইনি কি বলছেন দেখুন, এ বলছে আগে কার্নিভাল, পরে উত্তরবঙ্গ। এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, বলছে আগে কার্নিভাল, আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ। শ্রী মমতা, 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 শ্রী মমতা। জনতার গর্জন, জনতার গর্জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।